ইউক্রেনের পূর্বাঞ্চলে রাশিয়ার ড্রোন হামলায় অন্তত ১৫ খনি শ্রমিক নিহত হয়েছেন। রবিবার রাতে এ হামলার ঘটনা ঘটে। এতে আরও অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির বৃহত্তম বেসরকারি জ্বালানি সংস্থা ডিটিইকে। রুশ ড্রোন হামলাটি একটি শিল্প প্রতিষ্ঠানের বাস লক্ষ্য করে করা হয় বলে জানিয়েছে দিনিপ্রোপেট্রোভস্ক অঞ্চলের সামরিক প্রশাসন। মূলত ইউক্রেনের শীর্ষস্থানীয় বেসরকারি জ্বালানি সংস্থার খনি শ্রমিকরা ছিলেন ওই বাসটিতে। এটি একটি পরিকল্পিত ও লক্ষ্যভিত্তিক হামলা বলেও দাবি করছে ডিটিইকে। হামলায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। Лінія 112 працює, щоб фіксувати всі потреби. Є урядовий контактний центр. ইউক্রেনের জ্বালানি অবকাঠামোর ওপর চাপের কারণে দেশটির সাধারণ মানুষ যে পরিস্থিতির শিকার হচ্ছেন সে সম্পর্কেও কথা বলেন জেলেনস্কি। তিনি জানান, রাশিয়ার সাম্প্রতিক হামলার কারণে পরিস্থিতি দিন দিন আরও খারাপ হচ্ছে। З теплом більше ніж 500. রাশিয়া চলতি বছরের শুরু থেকে আমাদের বিদ্যুৎ অবকাঠামো লক্ষ্য করে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে। এতে বিদ্যুৎ এবং তাপ সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বিশেষ করে শীতে এই হামলার প্রভাব আরও গভীর হয়েছে। তবে এ নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে। আমি সবার সহায়তা কামনা করছি। Все одно сотні будинків в Києві. এদিকে রবিবার ভোর ও রাতভর চালানো পৃথক রুশ হামলায় ইউক্রেনের বিভিন্ন এলাকায় আরও অন্তত ৩ জন নিহত এবং ৯ জন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। এই যে মাতাউল্লাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।